নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি ডিম আর বেগুন দিয়ে দারুণ একটা অভিনব রেসিপি নিয়ে। প্রতিদিনের পরিচিত রেসিপিগুলি থেকে সরে গিয়ে যদি একটু নতুন নতুন রেসিপি আমরা তৈরি করি, তাহলে কিন্তু নিজেদের স্বাদ বদল যেমন হয়, আবার বাড়িতে আসা অতিথিদের অবাকও করে দেওয়া যায়। আজকের এই অভিনব রেসিপি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আমার নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি বেগুন নিয়ে নিয়েছি। এবারে আমরা বেগুনটাকে গোল গোল করে কেটে নেব। এবারে গোল করে কাটা বেগুনের টুকরোটা আমি নিয়ে নিলাম। এর মাঝখানের অংশটা আমরা বার করে নেব। একটা ছুরির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা মাঝখানের যে অংশটা নিয়ে নিচ্ছি। এইভাবে সবকটা বেগুনকে রেডি করে নিতে হবে। এবারে আমি বেগুনের মাঝের অংশগুলোকে কেটে নেব একদম ছোট ছোট টুকরো করে। এইভাবে সমস্তগুলো কিন্তু আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বেগুন কেটে নেওয়ার পর এবারে আমি নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম। এর অর্ধেকটা আমি টুকরো করে কেটে নেব। ক্যাপসিকাম কাটার পরে এবারে আমি নিয়ে নিয়েছি একটা গাজর। এটারও আমি অর্ধেকটা একদম কুচিয়ে নেব। গাজর কুচানোর পরে কুচিয়ে নেব পেঁয়াজ। সবশেষে নিয়ে নিয়েছি ধনেপাতা। ধনেপাতাটাও কুচিয়ে নিতে হবে। সমস্ত সবজিগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো হাফ টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। এর মধ্যে আমি ডিম ফাটিয়ে দিচ্ছি। মোট 3টে ডিম আমি ফাটিয়ে নিলাম। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি নেক্সট স্টেপের দিকে এগিয়ে যাব। এবারে আমি একটা প্যান গরম করে তার মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, বেগুনের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আঁচটাকে কিন্তু কমিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব ডিমের ব্যাটারটা, যেটা আমরা তৈরি করে নিয়েছিলাম। এবারে আঁচটাকে মিডিয়ামে রেখে আমি 1 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। 1 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দেব। তারপরে আবার আমি এটাকে 1 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢেকে দেব। আরও 1 মিনিট হয়ে গেছে। এবারে আমাদের এগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। উল্টে পাল্টে এগুলোকে ফ্রাই করে নিলাম। তারপর আমি এগুলোকে তুলে নিলাম।
তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই অভিনব রেসিপি। এটাকে কিন্তু অবশ্যই গরম গরম সার্ভ করবেন। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব এরকমই নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।